আমরা বৌমারা শাশুড়িদের সাথে যদি সম্পর্কটা ভালো থাকে, সেই সংসারটা না স্বর্গে পরিণত হয়। যেমন আমি আর আমার শাশুড়ি মায়ের বন্ডিং এত সুন্দর যে সকাল থেকে মানে মনে হয় সত্যি এটা সংসার নয়, এটা যেন একটা মন্দির। এত ভালো লাগে। তো আমার প্রত্যেকটা বৌমা আর শাশুড়িকে এটাই দেবার মেসেজ একটা, যে প্রত্যেকে তারা আপনারা নিজের বৌমাও আপনার নিজের আর শাশুড়ি মাও আপনার নিজের। তো এরকম কিছু পরিবেশ সৃষ্টি করবেন না যাতে একই বাড়ির মধ্যে একই ছাদের তলায় প্রচণ্ড কষ্ট করে আপনারা থাকেন। ঠিক আছে, ঘটি-বাটি থাকলে তো সমস্যা হয়ই, একটু আধটু ছোটোখাটো প্রবলেম তো আসবেই। বাট শাশুড়ি মা আপনাদেরকেও বউকে হিংসা করা এগুলোকে ত্যাগ করতে হবে, কারণ ছেলের বিয়ে দিয়ে বউ এনেছেন। আর বৌমা আপনাদেরকেও এটা ভাবতে হবে যে আমার হাজব্যান্ডকে আমি কোথা থেকে পেলাম। তো আমার হাজব্যান্ড ওপর থেকে আসেনি। তো শাশুড়ি মায়েদের প্রতি কাইন্ড হতে হবে আপনাদের, শ্বশুর-শাশুড়ি। আর শ্বশুর-শাশুড়ি এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের জীবনে। যখন আমরা ওনাদেরকে হারিয়ে ফেলি বোধহয় তখন বুঝতে পারি যে যখন আপনি বাড়ির বাইরে গেলেন, তখন যখন বাড়ি ঢুকবেন, তখন সেই মুহূর্তে শাশুড়ি মা দরজা খুললে একটা মনের মধ্যে কত শান্তি থাকে যে না, আমাকে দরজা লক খুলে ঢুকতে হচ্ছে না। আর শাশুড়ি মারা আপনারাও যখন বাইরে গেলেন, বাড়িতে বৌমা রইলো, সব কিছু করে রাখলো, এসে সেটা খেতে পেলেন, তো দুজনকেই সুন্দর করে অ্যাডজাস্ট